অযোধ্যার রাম মন্দিরের মূর্তি তৈরি হয়েছে উত্তর চব্বিশ পরগনার জামাল উদ্দিনের হাত ধরে। দিনরাত এক করে প্রায় ১৭ ফুট উচ্চতার রাম মূর্তি তৈরি করেছেন তিনি। ধর্ম আর বিভাজনের জটিল রেখাকে সরিয়ে ভালোবাসা সম্প্রীতি শিল্পের এক সহজ সরল বৃত্ত তৈরি করেছেন এই বঙ্গ সন্তান। জামাল উদ্দিনের হাতে তৈরি সেই মূর্তি বসবে অযোধ্যার রাম মন্দিরে। তবে তা কোথায় বসবে তা এখনও স্পষ্ট নয়। এই খবর এলাকায় জানাজানি হতেই কেউ কেউ অল্প স্বল্প অবাক হচ্ছেন, কিন্তু ওই যে সহজ হিসেব, জামাল উদ্দিনের কণ্ঠে তখন ধর্ম যার যার, শিল্পী সবার। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর এলাকায় অবস্থিত বিট্টু ফাইবার গ্লাস, এই প্রতিষ্ঠানটির সুখ্যাতি ছড়িয়েছে বহুদূর পর্যন্ত। এই প্রতিষ্ঠানেরই কর্ণধার জামাল উদ্দিন। নিজের হাতে মূর্তি খোদাই করেন তিনি। সঙ্গী ছেলে বিট্টু অযোধ্যার রাম মন্দির থেকে যখন তার কাছে মূর্তি বানানোর অর্ডার আসে, তিনি কিছুটা অবাক হয়েছিলেন। এত বড় দায়িত্ব তবে কাঁধে নিতে পিছু পাহাড়নি তিনি। এরপর দিন রাত এক করে খেটেছেন জামাল উদ্দিন এবং বিট্টু। তাদের হাতেই ধীরে ধীরে রূপ পেয়েছে রাম মূর্তি। ইতিমধ্যেই মূর্তি দুটি তারা পাঠিয়েছে অযোধ্যাতে। এর মধ্যে একটা মূর্তির দাম ২,৮০,০০০, অপরটি ২,৫০,০০০। জামাল উদ্দিন বলেন, প্রথমে অগ্রিম দিয়ে আমার কাছে মূর্তি বুক করে গিয়েছিলেন। এরপর ডেলিভারির আগে কয়েকজন এসেছিলেন এবং বারাসাতের একটি হোটেলে ২০ থেকে ২৫ দিন ছিলেন। এরপর কাজ শেষ হলে রাম মূর্তি সঙ্গে নিয়ে চলে যান। ধর্ম দিয়ে শিল্পী এবং শিল্পের কোনো প্রাচীর তুলতে নারাজ তিনি, বরং বঙ্গ এই শিল্পী বেশ খুশি। তিনি বলেন, ধর্মকে মানবতা এবং শিল্পীর অপরে রাখি না। হয়তো আমাদের কাজ কোনো একদিন দেশের গণ্ডি টপকে বিদেশে ঠিক পৌঁছাবেই। শুধু জামাল উদ্দিন নয়, অযোধ্যার বুকে তৈরি হওয়া রাম মন্দির রয়েছে আরও বঙ্গ সন্তানের হাত ধরেই। দত্তপুকুরের বাসিন্দা সৌরভ রায় আপাতত রয়েছেন অযোধ্যাতেই। বাড়িতে কাউকেই তিনি জানাননি নিজের কর্মযোগের কথা। সৌরভ দীর্ঘদিন ধরেই ফাইবারে কাজ করেন দত্তপুকুরের এক কারখানায়। সেখান থেকে তাকে পাঠানো হয়েছে উত্তরপ্রদেশে।